শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2রা নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জনসুরজ পার্টির প্রার্থীকে খুন করায় ভোটের আগে বিহারে গ্রেফতার জেডিইউ প্রার্থী, আরও ধৃত 2। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দেশের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নত হওয়া উচিত বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের পারদ চড়ছে বিহারে। ভোটার তালিকায় সংশোধনী নিয়ে প্রিয়াঙ্কার নিশানায় কমিশন ও বিজেপি। ভারতে এসআইআরের আতঙ্কে তড়িঘড়ি দেশে ফেরার চেষ্টা। সীমান্তে আটক 11 বাংলাদেশি। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনের প্রস্তুতি শুরু। বিজেপিকে উৎখাত করে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস সরকার গঠনের মূল লক্ষ্যে প্রস্তুতি অ্যাডভোকেট মমতাজের। এবং পাতারকান্দির বাজার বন্ধ করা নিয়ে মুখ খুললেন রাজেশ দাস। বাজার খোলা রাখা ও বন্ধ রাখা নিজের ব্যক্তিগত ব্যাপার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, জনসুরজ পার্টির প্রার্থীকে খুন করে ভোটের আগে বিহারে গ্রেফতার জেডিইউ প্রার্থী, আরও ধৃত 2। বিহার বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনীতি। জনসুরজ পার্টির কর্মী দুলারচন্দ্র যাদব খুনের ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলে জেডিইউর মুকামার প্রার্থী অনন্ত সিং। শনিবার অর্থাৎ 1 নভেম্বর পাটনা পুলিশ তাকে গ্রেফতার করেছে। দুলারচন্দ্রের হত্যাকাণ্ডের 2 দিন পরে এই পদক্ষেপ নিল প্রশাসন। জিজ্ঞাসাবাদের জন্য অনন্ত সিংকে পাটনায় আনা হচ্ছে। তার 2 সহযোগীকেও আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিহারের মুকামায় জনসুরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর নির্বাচনী প্রচার চলাকালীন দুলারচন্দ্র যাদব বড়া সভায় গুরুতর জখম হন। প্রাথমিক তদন্তে জানা যায়, গুলিবিদ্ধ হয়ে নয় বরং ফুসফুসে ফুটে হয়ে যাওয়া ও একাধিক পাঁজর ভেঙে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, সভা চলাকালীন মুকামার 2 প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে প্রবল সংঘর্ষ বেঁধেছিল এবং সেই সময়ে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। দুলারচন্দ্রের মৃত্যুর সময় অনন্ত সিং ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন, যদিও তিনি দাবি করছিলেন প্রাক্তন সাংসদ সুরজবান সিং এই ষড়যন্ত্র করেছেন। তার স্ত্রী বীণা দেবী এবার আরজেডির প্রার্থী। গ্রেফতারের পর জনসুরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শী পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি মনে করেন এফআইআর দায়ের হওয়ার পর অনন্ত সিংকে গ্রেফতার করা উচিত ছিল। পীযূষ প্রিয়দর্শী বলেন, দেরিতে হলেও সঠিক কাজ হয়েছে। এবার পুলিশ গোটা ঘটনার তদন্ত কিভাবে করে সেটা দেখার বিষয়। বর্তমানে জনসুরজ পার্টিকে সমর্থন করলেও দুলারচন্দ্র যাদব একসময় আরজেডির বড় নেতা ছিলেন এবং লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। এদিকে এই ঘটনার পরে জাতীয় নির্বাচন কমিশন জেলায় নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়েছে, আদর্শ আচরণবিধি যাতে ভঙ্গ না হয় এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে বিষয়ে কমিশন কড়া নির্দেশ দিয়েছে। অপরদিকে দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নত হওয়া উচিত বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ে পরিকাঠামো, শিল্প, স্বাস্থ্য ও শক্তিক্ষেত্রে বড়সড় উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট 14,260 কোটি টাকার এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, শিল্প উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে দাবি কেন্দ্রীয় দফতরের। সরকারি সূত্রের খবর, নতুন সড়কপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি, আধুনিক স্বাস্থ্যকেন্দ্র এবং শিল্পায়নের সম্প্রসারণ, এই 4টি প্রধান ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে ছত্তিশগড়ের বিভিন্ন জেলার মানুষের একাধিক চাহিদা পূরণের জন্য প্রয়োজন ছিল নতুন বিনিয়োগ ও আধুনিক পরিকাঠামো। সেই শূন্যস্থান পূরণ করতে এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন এইসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নত হওয়া উচিত। ছত্তিশগড়কে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে এই প্রকল্পগুলি আগামী দিনে বিশেষ ভূমিকা নেবে। উপস্থিত মানুষের কাছে তিনি আশ্বাস দেন, কাজগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে কেন্দ্র নজরদারি চালাবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে বেশ কয়েকটি প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, বাকি প্রকল্পগুলি পর্যায়ক্রমে শুরু করা হবে। উন্নয়নমূলক এই উদ্যোগে নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছে রাজ্য দফতর। অপরদিকে নির্বাচনের পারদে চলছে বিহারে। ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রিয়াঙ্কার নিশানায় কমিশন ও বিজেপি। ভাইয়ের পর এবার বোন, রাহুলের পর প্রিয়াঙ্কা। 3 দিনের জাতিকা সফরে বিহারে প্রচার চালিয়ে ফিরে যান রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভাইয়ের পরে নির্বাচনী প্রচারে নেমে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেছেন প্রিয়াঙ্কা। বিহারের বেগুসরাইতে এক জনসভায় তিনি অভিযোগ করেন, বিজেপি শীর্ষ নেতৃত্বের ইশারায় কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে। অন্যদিকে এদিন 7 সকালে ভিডিও বার্তা প্রকাশ করে রাজ্যবাসীর সমর্থন চাইলেন নীতিশ কুমার। জনতা দল ইউনাইটেডের সূত্রের খবর, এই প্রথম নীতিশ কুমার ভিডিও বার্তাকে ভোট প্রচারের অঙ্গ করলেন। সেই সঙ্গে স্পষ্ট করেন অন্য কেউ নন, বৃদ্ধ লালু যাদবই তার আসল প্রতিদ্বন্দ্বী। বিহারে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। তালিকা থেকে নাম বাদ যাওয়া বেশ কিছু ভোটারকে হাজির করে নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। বিজেপি ও কমিশন জোট বেঁধেছে বলে অভিযোগ করেন। রাহুলের বেঁধে দেওয়া সুরেই বিজেপি ও কমিশনকে নিশানা করেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা বলেন, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে বহু বৈধ ভোটার বাদ গিয়েছেন, এবার তারা ভোট দিতে পারবেন না। বিজেপি হেরে যাওয়ার ভয়ে কমিশনকে দিয়ে এই কাজ করিয়েছে বলে অভিযোগ প্রিয়াঙ্কার। অপরদিকে ভারতের এসআইআরের আতঙ্কে তড়িঘড়ি দেশে ফেরার চেষ্টা। সীমান্তে আটক 11 বাংলাদেশি। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার সময় বিএসএফের জালে 11 বাংলাদেশি। বসিরহাটের স্বরূপনগর থানার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তোরালি সীমান্তের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার একদল বাংলাদেশি তোরালি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় বিএসএফের 143 নং ব্যাটালিয়নের জওয়ানরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশি। তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করত। এদিন তারা অবৈধভাবে এদেশ থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। ধৃতদের মধ্যে 4 মহিলা, 3 পুরুষ ও 4 শিশু রয়েছে। ধৃত বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত 11 বাংলাদেশিকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ভারতে এসআইআর চালু হওয়ার বয়েতেই তারা এদেশ ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের নির্বাচনের প্রস্তুতি শুরু। বিজেপিকে উৎখাত করে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস সরকার গঠনের মূল লক্ষ্যে নির্বাচনী প্রচারে অ্যাডভোকেট মমতাজ। আমার প্রার্থী হওয়া না হওয়া বড় কথা নয়, অসম থেকে বিজেপিকে উৎখাত করে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস সরকার গঠনই আমার মূল লক্ষ্য। দৃঢ়কণ্ঠে এই কথাগুলি বললেন তিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদের সদস্যা ও করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট মমতাজ বেগম। হাইলাকান্দি জেলা সদরে এক সাংবাদিক সাক্ষাৎকারে মমতাজ বেগম স্পষ্টভাবে জানান, দল আমাকে প্রার্থী করুক বা নাই করুক, আমি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় আনার জন্য অক্লান্ত পরিশ্রম করব এবং করে যাচ্ছি। কংগ্রেস ওই একমাত্র দল যা অসমে সম্প্রতি ন্যায় ও উন্নয়নের রাজনীতি করতে পারে। দক্ষিণ করিমগঞ্জের মানুষের ভালোবাসা আস্থার প্রসঙ্গে আবেগগণ কণ্ঠে মমতাজ বেগম বলেন, আমার রাজনীতির আসল শক্তি এখানকার মানুষের ভালোবাসা। তারা বারবার আমার উপর যে আস্থা রেখেছেন, 3 বার নির্বাচিত করে আমাকে জেলা পরিষদে পাঠিয়েছেন, তা আমার জীবনের অমূল্য প্রাপ্তি। জনগণের সুখে দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তার মতে বিজেপি সরকারের শাসনে অসম আজ বিভাজনের রাজনীতির শিকার। উন্নয়ন থমকে আছে, যুব সমাজ দিশাহীন, সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন। তাই এখন সময় এসেছে ভোটের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি, বলেছেন মমতাজ বেগম। 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থিত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি শুধু দক্ষিণ করিমগঞ্জ অঞ্চলে নয়, গোটা বরাক উপত্যকার জ্ঞানীগুণী সচেতন মানুষের বুদ্ধিজীবী ও যুব সমাজের কাছে যথেষ্ট সাপোর্ট ও সহযোগিতা পাচ্ছি। প্রয়াত মইনুল হক চৌধুরীর সহধর্মিনী প্রয়াত রশিদ হক চৌধুরীর পর সংখ্যালঘু সমাজের আর কোনো মহিলার নেতৃত্বে এগিয়ে যেতে পারেনি। এবার সকলের দোয়া ও আশীর্বাদে আমি মমতাজ বেগম একমাত্র মহিলা হিসাবে নেতৃত্ব দিতে আগ্রহী। তাছাড়া মমতাজ বেগম সমাজসেবামূলক কাজকর্ম থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন সব ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা রয়েছে। স্থানীয় মানুষের আস্থা তার অন্যতম মূল শক্তি বলেই মনে করেছেন পর্যবেক্ষক মহল। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা চলেছে আগামী বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেসের যদি প্রার্থিত্ব করে থাকে, তবে বিজেপির ঘাঁটিতেও বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে সঙ্গে তো মমতাজ বেগম বলেন, আমার লক্ষ্য একটাই, গৌরব গগৈর নেতৃত্বে অসমের সরকার গঠন করা। কংগ্রেস দল যাকেই প্রার্থী করবে তার জন্যই আমি সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব।
অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক মহল বলেছে, অ্যাডভোকেট মমতাজ বেগমের এই নির্লোভ বক্তব্য ও জনগণের প্রতি আত্মনিবেদন তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান দিয়েছে। এদিন তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা বিশিষ্ট সমাজসেবী কবির আহমদ ও শাহজাহান লস্কর। এবং আজকের শেষ খবরটি, শ্রীভূমি জেলার পাতারকান্দির বাজার বন্ধ নিয়ে এবার মুখ খুললেন রাজেশ দাস। বাজার খোলা রাখা বন্ধ রাখা নিজের ব্যক্তিগত ব্যাপার। রাজেশ দাসের মতে বাজার খোলা রাখা নিজের ব্যক্তিগত ব্যাপার তিনি মনে করেন। তিনি আরও বলেন, বাজার বন্ধ রাখতে হলে আমাদের শ্রীভূমি জেলার মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলে দিবেন বাজার বন্ধ রাখতে, তাহলে আমরা বাজার বন্ধ রাখব। পাতারকান্দির বাজার বন্ধ রাখা নিয়ে পাতারকান্দির বিজেপি মণ্ডল সভাপতি কেউ জানেন না, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তার মতে পাতারকান্দিতে বাজার বন্ধ রাখতে হলে সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়।